আজকের এই 24-এর আন্দোলন যাত্রাবাড়িকে যেভাবে তুলে ধরেছেন, আমরা কি কেউ পারবো সেটার বিপক্ষে কোনো কথা বলতে? কেউ বলতে পারবো না। এটাই হলো ইতিহাস। কাজে ছাত্রদল সংগ্রাম করেছে, বিএনপি সংগ্রাম করেছে, এমন সংগ্রাম আমরা দলের ব্যানারে আনতে চাই নাই, দলের ব্যানারে আনতে তারেক রহমান চান নাই। সেই কারণেই আজকে মনে রাখতে হবে, আজকে 5ই আগস্টের পরে যে 18 মাস যে সরকার ক্ষমতায় ছিল, তাদের দোদুল্যমানতার কারণে, তাদের বিভিন্ন অবহেলার কারণেই আজকে কিন্তু গণতন্ত্র অনেক পিছিয়ে গিয়েছে। আজকে তারেক রহমানের উপরে জনগণ আস্থা রেখে তাকে সরকারে পাঠিয়েছেন, সরকারটা পরিচালনা করতে দেন না। দেখেন কি করে, জুলাইকে কোথায় নিয়ে যায় সরকার দেখেন। আপনারা এইখানে মনুমেন্টের কথা বলেছেন, আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের সচিবালয়ের সামনে যে উদ্যান আছে ওসমানী উদ্যান, সেই ওসমানী উদ্যানে আর কিছুদিনের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ উনি সেখানে উদ্বোধন করবেন। কাজে সেখানে জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন সবার নাম সেখানে খচিত থাকবে। এটাই হলো তারেক রহমান। আজকে এখানে আপনারা বলেছেন আপনারা এখানে একটা স্মৃতিস্তম্ভ করতে চান, আমিও বলবো আজকে সভাপতি সহ এই আন্দোলনে এখানে এই মঞ্চে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো, আপনারা আসেন, রাকিবের সাথে আলোচনা করেন, নবীউল্লাহ নবীর সাথে আলোচনা করে আমার কাছে আসেন। আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এইখানেও আমরা স্তম্ভ করে দেবো ইনশাল্লাহ। কাজেই বিএনপি কখনো পিছিয়ে হাঁটে নাই। বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে জন্ম হয়েছে, গণতন্ত্রকে রক্ষা করার জন্যই বিএনপির পয়দা হয়েছে। আপনারা যারা আজকে এসেছেন একটু ধৈর্য ধরেন, আপনাদের অনেকের ভুলের কারণেই আজকে 2 বছর আমরা নষ্ট করে ফেলেছি। আগামীতে যাতে আর একটা দিনও নষ্ট না হয় সেদিকে খেয়াল করেন। বাংলাদেশের অর্থনীতি আজকে শেষ। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে আমাদের অর্থনীতি হুমকির সম্মুখীন। তারপরেও সাহসী একজন নাবিক হিসাবে তারেক রহমান কখনো কিন্তু হতাশা প্রকাশ করেন নাই। তিনি সাহসের সাথে আজকে বাংলাদেশের অর্থনীতিকে রিবিল্ড করার চেষ্টা করছেন। সাধারণ মানুষের দ্বারগোড়ায় আজকে তিনি সাহায্যের হাত দিয়ে পৌঁছেছেন। কাজে তারেক রহমানকে সাহায্য করেন, সহযোগিতা করেন। 5 বছরের জন্য জনগণ ভোট দিয়েছে। দেখেন 5 বছর তারেক রহমান যদি কিছু না করতে পারে আবার জনগণই তাকে পাল্টে দেবে। কাজে বারবার খালি হুমকি দেন কেন যে 2 মাসে পাল্টাই দিবেন, 6 মাসে পাল্টাই দিবেন? বিএনপিকে ভাইসা আসছে নাকি? বিএনপি ভাইসা আসে নাই। ধমক দিয়েন না, ধমক দিয়ে বিএনপিকে তার সত্য অবিচল যে পথ, সেই পথ থেকে কেউ রোধ করতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে পথ বেছে নিয়েছিলেন, নিজে শহীদ হয়েছেন, কিন্তু সেই পথ থেকে সরে দাঁড়ান নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবন বিপন্ন করেছেন, তারপরও গণতন্ত্রের ঝান্ডা তিনি সমুন্নত রেখেছেন। তাই বলতে চাই, এই 2 জনের সুযোগ্য সন্তান আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে ওঠা আজকের প্রধানমন্ত্রী, আজকের বিএনপির চেয়ারম্যান, তিনি গণতন্ত্রকে সমুন্নত রেখে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন এবং জুলাই যোদ্ধা যারা আজকে শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে ধারণ করবেন। তারা যেটা চেয়েছেন গণতন্ত্র, একমাত্র গণতন্ত্রই পারে সেটাকে বাস্তবায়িত করতে। তাই আসুন গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে, বিচ্ছিন্ন না হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই চালিয়ে যাই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। আমাদের এই আন্দোলনে যাতে কখনো বিভক্তি না আসে। যদি বিভক্তি আসে তাহলে আধিপত্যবাদী শক্তিশালী লাভবান হবে। সেই লাভবান নিশ্চয়ই আমরা চাই না। যদি না চান তাহলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন। তারেক রহমান ইনশাল্লাহ এই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেবে। আগামী দিনে প্রতিটি আন্দোলন, প্রতিটি সংগ্রাম এবং জনগণের ন্যায্য অধিকারে বিএনপি সবসময় ছিল, সবসময় থাকবে।